অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আহত এক শিক্ষার্থীকে পুলিশ শিক্ষকদের সামনে এভাবেই করা হয় মারধর। মারা যাওয়ার শঙ্কায় পরে আবারও তাকে তুলে দেওয়া হয় অ্যাম্বুলেন্সে। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢুকে এই শিক্ষার্থী সহ পেটানো হয় কয়েকজনকে। ২৭ জুলাইয়ের এই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। ক্যাম্পাস সূত্র জানায়, এক ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে একদিন আগেই উত্তেজনার শুরু। সোমবার প্রক্টর দপ্তরে বিষয়টি নিয়ে বৈঠকে এক ছাত্রকে ছাত্রলীগ কর্মী বলে অভিযোগ করেন ছাত্র শিবির সমর্থিত রাকসুর নেতারা। পরে তাকে করা হয় মারধর। বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করে দেন প্রক্টর। অভিযোগ আছে, এর কিছুক্ষণ পর শিক্ষার্থী আনাস, হাসিব ও মাহমুদুল সহ কয়েকজন রাকসু ভবনে হামলা চালায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষের সামনে যান তারা। সেখানে পাঠকক্ষে ঢুকে কাঠ, বাঁশ, রড, বেল্ট ও লাঠি সোটা দিয়ে ওই শিক্ষার্থীদের মারধর করেন রাকসু ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। হামলা ঠেকাতে এগিয়ে আসা কয়েকজন সাধারণ শিক্ষার্থীও হন মারধরের শিকার। পরে প্রক্টোরিয়াল বডি, পুলিশ ও শিক্ষার্থীদের সহায়তায় উদ্ধার করা হয় আহতদের। ঘটনার পর শাখা ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের বিচার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন। এ সময় ক্যাম্পাসে সৃষ্টি হয় থমথমে পরিস্থিতির। ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে সেখানেও একটা ঘটনা ঘটেছে এবং এই সার্বিক ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব সিরিয়াসলি জিনিসগুলো নিয়েছে এবং এগুলোর প্রত্যেকটার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী হবে তাদেরকে আমরা বিচারের আওতায় আনব এবং তাদের অবশ্যই পানিশমেন্টের সম্মুখীন হতে হবে। হামলার শিকার আনাস দাবি করেন, তাকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে করা হয়েছে মারধর। তবে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত নন তিনি। হামলার ঘটনায় ছাত্র শিবিরের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শাখা ছাত্র শিবির। তাদের দাবি, রাকসু নেতাদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তারা। রাকসু নেতৃবৃন্দ শুধু নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ইদানিং যে কার্যক্রম দেখানো যাচ্ছে, ইদানিং দেয়ালে দেয়ালে দেয়াল লিখন, পোস্টার লিখন সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ছাত্রলীগের নেতারা সর্বশেষ রাকসু নেতৃবৃন্দের ওপর যে হামলা করেছে, সব কিছুর বিচার হিসেবে তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে এবং এটাই প্রমাণিত হয়েছে ছাত্রলীগ এই ক্যাম্পাসে কোনোভাবেই টিকতে পারবে না ইনশাআল্লাহ। রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের দাবি, ছাত্রলীগের কর্মীরা আগে রাকসু ভবনে হামলা চালিয়েছিল, সে কারণেই সৃষ্টি হয় এমন পরিস্থিতি। আমি রাকসু সাধারণ সম্পাদক, আমার উপরে হামলা হয়েছে শিবির প্যানেল থেকে নির্বাচন করা তথ্য কমিশন সম্পাদকের উপর হামলা হয়েছে। তারা তো তাদের ইয়েটা নিবে কি? শিবিরের মিডিয়া সেক্রেটারি ওইখানে ছিল যখন মারামারি, তারা তো এটার ডিসিশন তাদের থেকে নিতে হবে। এটা তো আমি ওকে একটা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করছি। কোনো ধস্তাধস্তির কিছু হয়নি, ধস্তাধস্তির কিছু না। তারা তাদের জায়গা থেকে তারাও বুঝে উঠতে পারে না যে ভিতরে আসলে কি হচ্ছে। এই ঘটনার জন্য শিবিরকে দায়ী করে নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের আমাদের দূরে যেগুলো সম্মানিত অভিভাবকরা রয়েছে এবং শিক্ষার্থীরা রয়েছে, তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে এসে ভয় করে, কারণ তারা জানে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র শিবির তারা শিক্ষার্থীদের হাত পায়ে রক কেটে হত্যা করে, শিক্ষককে হত্যা করে। আমরা ছাত্রদলের কর্মী হিসেবে এবং দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে আমাদের সম্মানিত অভিভাবকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যতদিন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে, এখানে কোনো নিষিদ্ধ সংগঠন এবং ছাত্র শিবিরের জঙ্গি সংগঠনদের কোনো তৎপরতা এবং ষড়যন্ত্র এই বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না এবং আমরা সরকারি ছাত্র সংগঠন হিসাবে তাদের দায়িত্বশীল জায়গা থেকে শতভাগ
তাদের সহাবস্থান নিশ্চিত করেছি। যারা বিগত 17টি বছর ছাত্রলীগের লুঙ্গির তলে হেলমেট থেকে ছাত্রলীগের স্লোগান দিয়ে ছাত্রলীগের ভাত খেয়ে হলে থেকেছে, তারা আজকে আমাদের মানে সুষ্ঠু ধারার রাজনীতিকে এই সুবিধাকে গ্রহণ করে নিয়ে আজকে লাইব্রেরিতে কিভাবে হামলা করলো। আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা লাইব্রেরিতে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, এটা শিক্ষার্থীদের দাবি। শিক্ষার্থীরা আমাদেরকে দাবি করেছে যে অনতিবিলম্বে সে যে দলের হোক মতের হোক, যাদের ভিডিও ফুটেজ চিহ্নিত রয়েছে সেই সকল শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করতে হবে, সেই সকল হোক আর যেই দলের যত বড় মাপের নেতা হোক। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা এটা দেখতে চাই যে তারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয় না শিক্ষার্থীদের পক্ষে থাকে।